হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে গাজরের হালুয়ার রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি 1 কিলো গাজর কিনেছি, ছিলে ধুয়ে গ্রেট করে নিচ্ছি এইভাবে। আর ওই বোঁটার কাছে কিছুটা অংশ ফেলে দেবো, যেটা সাদা একটু শক্ত। লাল অংশটা ঘষে নেবো আর সাদা অংশটা ফেলে দেবো। এবার সব কটা গ্রেট করে নিয়েছি। এবারে মা একটা কড়াই বসিয়ে দিয়েছে, কড়াইয়ে 2 চামচ ভরে ঘি দিয়ে দিল। ঘিটা একটু গরম হোক, তারপরেতে 2টো তেজপাতা দিয়ে দেবে। ঘিটা একটু চারপাশে কড়াইয়ে বুলিয়ে দিতে হবে, না তো গাজরটা দিলে গাজরটা সেটে যাবে। এবার মা 2টো তেজপাতার টুকরো দিয়ে দিল। তেজপাতাটা একটু হয়ে গেলে ওতে গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দেবে। এবার গাজরটা ঘিয়েতে কিছুক্ষণ ভাজবে। আর আমি বলে রাখি, এতে আমি কোনো রকম পাউডার দুধ দিইনি বা ক্ষীর দিইনি। আজকে ক্ষীর ছিল না, সেই জন্যে ক্ষীর দিইনি। ক্ষীর রোজই থাকে, কিন্তু আজ ছিল না। আর পাউডার দুধ দিইনি, আমি পিওর দুধই দিয়েছি 2.5 কাপ মতন। আর 1 কিলো গাজরে মা এতে আন্দাজ করে 200 মতন চিনি দিয়েছে, আন্দাজে 200 বা 200 থেকে একটু কমও হতে পারে, 200 মতনই চিনি। তো এইবারে মা 2.5 কাপ মতন দুধ ছিল, সে 2.5 কাপ দুধটা গাজরে দিয়ে দেবে। 1 হাতা, বেশ বড় হাতা, 1 হাতা দুধ মানে 1 কাপ হয়, মাঝারি কাপের 1 কাপ, সেই হিসাবে 2.5 কাপ দুধ দিয়ে দিল। মা আজকে সাঁড়াশিটা ধরতে পারছে না, হাতটা চুলোর মধ্যে জ্বলন্ত গ্যাসের মধ্যে পড়ে গেছে, হাতটা বাঁ হাতটা পুরোটা জ্বলে গেছে। সাঁড়াশি দিয়ে ধরতে কষ্ট হচ্ছে, গোটা হাতটাই পুড়ে গেছে। এইবারে দুধ দিয়ে একটু কষবে। আর এই যে চিনি দিয়ে দিল মা এখনই, মোটামুটি 200 মতন, 200 একটু বেশিও হতে পারে, মেপে দেওয়া হয়নি। চিনিটা দেওয়ার পর আর দুধটাও দিয়ে দিয়েছে। এবার কিছুক্ষণ এটাকে ভাজবে, এপাশ ওপাশ করে ভালো করে ভাজবে। এবারে কিছুক্ষণ ভাজার পর যখন চিনির রসটা গলতে লেগেছে, তখন মা কাজু আর কিশমিশগুলো দিয়ে দিয়েছে। কাজু কিশমিশগুলো ভাজা হয়নি, ঘিয়ে ভেজেও আপনি দিতে পারেন, এমনি দিয়ে দিল। ধরতে মায়ের কষ্ট হচ্ছে সাঁড়াশি দিয়ে, তাই জন্যে কড়াইটা গোল করে ঘুরে যাচ্ছে, বাঁ হাত দিয়ে ধরতে পারছে না। এবারে সেদ্ধ হবার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিল, একটু দেখে নিয়ে আর একবার ঢেকে দিল, তখনও রসটা ছিল। এবারে রসটা অনেকটা কমে এসছে, তাই জন্যে ঢাকনাটা খুলে দিয়েছে। একবার চেখে দেখে নিতে হবে যে মিষ্টিটা ঠিক মতন হয়েছে কি না। হ্যাঁ, মিষ্টিটা এতে পারফেক্ট মিষ্টি হয়েছে, আর দরকার নাই। এবারে মা 3টে এলাচ গুঁড়ো, এলাচ নিয়েছে, আর 2টো দালচিনির টুকরো নিয়ে গুঁড়ো করে রেখেছে, ওইটা এবার দিয়ে দেবে। কিন্তু তার আগে ভালো করে কষবে, ভালো করে না কষলে এলাচ দারচিনিটা দেবে না। এখনও ভালো করে কষা হয়নি, যখন দেখবি প্রায় শুকিয়ে শুকিয়ে এসছে তখন এলাচ দারচিনি গুঁড়োটা দেবে। একটু ছড়িয়ে ছড়িয়ে রাখছে, তাহলে ভিতরের যে জল আছে সেই জলটাও শুকিয়ে যাবে। এই গাজরের হালুয়া আপনি রুটি পরোটা যা দিয়ে খেতে পারেন, দারুণ লাগে। আবার সামনে বড়দিন আসছে, জন্মদিন হতে পারে, সবটাতেই গাজর হালুয়া দারুণ লাগে।
একবার করে উল্টে পাল্টে দিচ্ছে, তাহলে ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর বেশ ভাজা ভাজা হয়ে যাবে। কড়াইটা হিলছে, বাঁ হাতে সাঁড়াশি ধরা খুব কষ্ট, পুরো হাতটাই পুড়ে গেছে। কষতে কষতে যখন দেখবেন গাজরের হালুয়ার রং অনেকটা পাল্টে গেছে, ডিপ রং হয়ে গেছে, তখন বুঝবেন গাজরের হালুয়া হয়ে গেছে। তাহলে আর করার দরকার নেই, এবারে নামিয়ে দিতে হবে। গুঁড়ো মশলা ঘি দিয়ে নামিয়ে দিতে হবে। আপনারা এইভাবেই গাজরের হালুয়া করে খেয়ে দেখবেন। এই শীতকালে গাজরের হালুয়া করে খেলে খুব ভালো লাগে। এই যে মাগু এলাচ দারচিনিটা দিয়ে দিল। এবার এটা খুব ভালো করে মিলিয়ে নেবে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি নতুন দেখছেন তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলটাও টিপে দেবেন। তাহলে আমি নতুন কোনো রেসিপি দিলে খুব সহজেই পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন গাজর হালুয়া প্রায় হয়ে গেছে। এলাচ দারচিনি ভালো করে মিলিয়ে দিল। নামাবার আগে 1 চামচ ঘি এতে মিলিয়ে দেবে। সবাই দেয় কিনা জানি না, আর ঘি একটা অপূর্ব স্বাদ এনে দেয় গাজরের হালুয়াতে। আর নামাবার আগে এতে 1 চামচ ভরে 1 চামচ ঘি দেবে। আবার আগে ঘি দিয়েছে, আবারও 1 চামচ ঘি দেবে নামাবার আগে। তারপর সেটা মিলিয়ে নিয়ে তবে নামাবে। গাজরের হালুয়াকে খুব শুকনো শুকনো করে কষতে হবে, একটুও যেন জল না থাকে। যখন দেখবেন কড়াইয়ে লেগে লেগে যাচ্ছে তখন বুঝবেন যে জলটা শুকিয়ে গেছে আর গাজরের হালুয়া হয়ে গেছে। যতক্ষণ না এরকম করে শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত গাজরের হালুয়াটা নাড়তেই হবে, কষতেই হবে। এবারে মা 1 চামচ ঘি দিচ্ছে। এক চামচ ঘি দিল। এটা ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে নামিয়ে দেবে। আপনাদের যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে আপনার বন্ধুদেরও শেয়ার করবেন। দেখুন হয়ে গেছে রান্না। ঘিটা ভালো করে মিলিয়ে দিল। গ্যাসটা বন্ধ করে দিল। এবার নামিয়ে দেবে। এই দেখুন হয়ে গেছে। আপনারা কে কোথা থেকে দেখছেন আমায় জানাবেন কমেন্ট করে, আর আমি তাহলে আপনাদের ধন্যবাদ জানাবো। দেখুন নামিয়ে দিয়েছে। ভিডিও দেখার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ।